কম মশলায় চিকেন রান্না করব। ম্যারিনেট করে রেখেছিলাম দই দিয়ে, আর খুব অল্প অল্প মশলায় আমি সাদা তেলে, সাদা বলতে সানফ্লাওয়ার অয়েলেই আমি রান্না করব। ম্যারিনেট করে চিকেন রেখেছিলাম দই দিয়ে, পেঁয়াজ বাটা, লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুন পেস্ট, গরম মশলা, জিরে ধনের গুঁড়ো, লবণ, হলুদ তো স্বাদ অনুসারে লাগবে। তেমন কিছু আর সেরকম কিছুই আমি প্রয়োগ করছি না, মানে দিচ্ছি না। খুব খুব ভালো রান্না, আর এটা সবার শরীরের পক্ষেও খুব ভালো। অল্পতে এই যে তেলের মধ্যে আমি পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে নেব, তারপরে আমি আদা রসুন পেস্ট ভেজে নেব, তারপরে আমি এই যে জিরে আর ধনেগুলো খুব সামান্য সামান্য করে কিন্তু আমি মশলা ব্যবহার করছি, আর অল্প আছে, খুব যে তাড়াতাড়ি আছে দিচ্ছি সেটা না। এবার টমেটোর পিউরিটা, যেটা কাঁচা লঙ্কা আর টমেটো বাটা ছিল, সেটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে বেশ ভালো করে ভেজে নিলাম। ভাজার পরে যাতে গন্ধ না হয় চিকেনের কোনো রকম মশলা, সেটা আমাকে খেয়াল রাখতে হবে। বেশি তেল আমি দিইনি, এই যে দিয়ে দিয়েছি ম্যারিনেট করা চিকেন। এবার একটু আঁচটা বাড়িয়ে দেবো, আমি মশলাগুলো খুব কম আঁচে করি। আর আমার তো আরও চ্যানেল আছে, আর দুটো পোস্ট আছে। তারপরে আবার বেড়াতেও এসছে দুটো পোস্ট আমার বাড়িতে। আমার যে চ্যানেলগুলো আছে, একটা হচ্ছে ডগ লাভার, আর আরেকটি আমার চ্যানেলে, যেখানে আমি, সেটাও আমার নিজের বলতে পারো, সেখানেও আমি কাজ করি, একে ক্রিয়েশন ইউটিউব চ্যানেল, সেখানেও আমি কাজ করি, ওখানে দেখতে পাবে। ব্যস্ততায় যায়, আমার বাড়িতে ইউটিউবাররা আসেন, অনেক ইউটিউবাররা ছোট বড় সবাই আসেন, আমি সেসব নিয়েই ব্যস্ত থাকি। রান্না আমি করি কিন্তু দিতে পারি না। আর দেখো কি সুন্দর হয়ে গেছে।